অনুক্রম ও ধারার পর্ব 3-এ সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে সমান্তর ধারা সম্পর্কে দেখেছি, সমান্তর ধারার বিভিন্ন প্রবলেমের সলভ করেছি। আমরা আজকে চলে যাব সরাসরি গুণোত্তর ধারাতে। গুণোত্তর ধারাতেও সেম, আমরা সমান্তর ধারাতে যেরকম ঠিক একটা ছক দেখেছিলাম এবং একটা ছকের প্রবলেম সলভের মাধ্যমেই সমান্তর ধারার যাবতীয় সকল প্রবলেম আমরা সলভ করতে পারবো, এমন একটা পরিস্থিতিতে আমরা ছিলাম। সো আজকেও সেমলি আমরা বইয়ের যে কোনো একটা ছক নিব, ওই ছকের প্রত্যেকটা প্রবলেমে সলভ করবো এবং আমরা গুণোত্তর ধারার মাস্টার হয়ে যাব, ঠিক আছে? সো আমরা চলে যাই ডিরেক্টলি ছকে। সো এই ক্ষেত্রেও সেম, তোমরা সমান্তর ধারার ক্ষেত্রে যেভাবে আমাদের দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে সাধারণ পদের সূত্র, মানে একটা পদের সূত্র, এনতম পদের সূত্র, আর একটা হচ্ছে সামেশনের সূত্র, ঠিক আছে? এই দুইটা সূত্র দিয়ে আমরা সমান্তর ধারার সবগুলো প্রবলেম সলভ করেছিলাম। আজকে গুণোত্তর ধারাতেও সেম, গুণোত্তর ধারাতেও আমরা গত ক্লাসের প্রথম ক্লাসটা একদম পর্ব 1-এ সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটারই সূত্র দেখেছিলাম। তো গুণোত্তর ধারার যে সূত্র দুইটা ছিল এটা লিখে দিই, যে এনতম পদের যে সূত্রটা, যে গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র কি ছিল মনে আছে? এনতম পদের সূত্র ছিল হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1, ঠিক আছে? এখানে এ হচ্ছে প্রথম পদ, এর হচ্ছে আর হচ্ছে সাধারণ অনুপাত এবং এন হচ্ছে তোমার কি পদ সংখ্যা, আর 1 তো 1। সো এটা হচ্ছে এনতম পদের সূত্র। আর আমরা যদি ইসের দিকে তাকাই, যে সামেশনের ক্ষেত্রে যদি তাকাই, ওখানে আমরা দুইটা সূত্র দেখেছিলাম মনে আছে? যে আমরা দুইটা সূত্র দেখেছিলাম, যে সামেশন অফ এন। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি সমষ্টি নির্ণয় করতে চাই, এটা সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, ঠিক আছে? এটা কোন ক্ষেত্রে বলো তো? এটা হচ্ছে যখন আর 1-এর থেকে বড়, ঠিক আছে? সো তখন নর্মালি আমি 8 থেকে 1 বিয়োগ দিব, আর যেহেতু 1-এর থেকে বড়, এই জন্য সূত্র হচ্ছে এইটা। এবং আরেকটা সূত্র হচ্ছে এরকম, যে এ 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, এবং এটার শর্তটা কি? শর্ত হচ্ছে এর আর 1-এর থেকে ছোট, ঠিক আছে? সো আমরাও আজকেও, মানে আমরা সমান্তর ধারার ক্ষেত্রেও যেরকম দুইটা সূত্র দিয়ে সবগুলো করেছিলাম, এখনও বলতে গেলে বেসিক্যালি দুইটা সূত্রই। এবং আরেকটা মানে কনসিডার অনুযায়ী, যে যখন আর এর মান 1-এর থেকে বড় বা ছোট, তখন আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করবো। সো এই ক্ষেত্রেও আমার কাছে এই যে মোট এই তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র ইউজ করে এখানে প্রত্যেকটা প্রবলেম সলভ করব। তো চলো শুরু করা যাক। যে আমাদের যদি আমরা একদম প্রথম প্রবলেমের দিকে তাকাই, আমাদের এখানে আমি এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু শুরু থেকেই বলেছি, প্রথমেই দেখতে হবে তোমাকে কোন কোন ইনফরমেশন দেওয়া আছে। যেইগুলো ইনফরমেশন দেওয়া থাকবে ওইগুলো লিখে ফেলবো, এবং যেই সমস্ত ইনফরমেশনগুলো আননোন, ওটা সূত্রের মাধ্যমে বের করবো। এটাই হচ্ছে প্রসেস। তুমি যে কোনো ম্যাথ করো, প্রসেস সেম, ঠিক আছে? সমান্তর ধারার ক্ষেত্রেও সেম, গুণোত্তর ধারার ক্ষেত্রেও সেম। সো সূত্রগুলো আর জাস্ট ডিফারেন্ট। সো আমি যদি গুণোত্তর ধারার মানে প্রথম ম্যাথটার দিকে যদি তাকাই, কী কী দেওয়া আছে তার মানে প্রথমে লিখে ফেলি। সো 1 নাম্বার ম্যাথ দেওয়া হচ্ছে a = 128, ঠিক আছে? দেন হচ্ছে সাধারণ অনুপাত আর এর ভ্যালু কত দেওয়া আছে? আর হচ্ছে দেওয়া আছে হাফ। তারপরে দেওয়া হচ্ছে পদ সংখ্যা মানে এন কি দেওয়া আছে? না, নাই, এনটা বের করব। তারপরে হচ্ছে এনতম পদ দেওয়া আছে, দেখো এনতম পদ কত দেওয়া আছে? হাফ। দেন আমার বের করতে হবে সামেশন অফ এন, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা চেক করি কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এ, ঠিক আছে? তারপরে আর, তারপরে এন দেওয়া নেই, এনতম পদ আবার দেওয়া আছে। সো যখন আমি এনতম পদ জানি, তার মানে আমি কোন সূত্রটা ইউজ করব? চিন্তা করো তো, আমি কি এনতম পদের সূত্র ইউজ করব নাকি সামেশন অফ এন এর সূত্রটা ইউজ করব? মানে আমি নর্মালি সামেশন অফ এন তো জানিই না, সো এই সূত্রটা ইউজ করে লাভ কি? এটা তো জানিই না। আমি এখানে আবার কি এন এর ভ্যালু কি জানি না। সো এই সূত্রটা আসলে দুইটা আননোন চলে আসে। সো এই সামেশনের সূত্রটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করবো প্রথম সূত্র, ঠিক আছে? সো আমরা ডিরেক্টলি প্রথম সূত্রের দিকে যদি তাকাই, এটা আমি মুছে ফেলি, যেহেতু এখানে প্রত্যেকটা ইনফরমেশন এখানেই দেওয়া আছে। সো আমি আর এই জিনিসটা রাখলাম না, এই জিনিসটা মুছে ফেলি, ঠিক আছে? সো আমরা যদি প্রথম সূত্রটা ইউজ করতে চাই, তাহলে এনতম পদ, তাহলে এর ভ্যালু লিখবো আমি প্রথমে a r টু দি পাওয়ার n-1। এই সূত্র তো, এই সূত্রে প্রথমে এর ভ্যালু লিখতে হবে 128 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে? হাফ। সো হাফ টু দি পাওয়ার n-1। সো n এর ভ্যালু কি আমি জানি না। সো n-1। এখন এনতম পদের ভ্যালুটা কিন্তু আমি জানি। সো এনতম পদ এটা না লিখে আমি কি লিখতে পারি বলো তো? কত দেওয়া আছে এনতম পদ? হাফ দেওয়া আছে না? সো হাফ লিখলাম।
বুঝা গেছে? এখন এই যে আমি ইকুয়েশনটা পেলাম না, এইখান থেকে তোমার শুধুমাত্র একটাই আননোন, সেটা হচ্ছে এন। সো আমি যদি এন এর ভ্যালুটা বের করি তাহলেই আসলে হয়ে যায়। সো এটা আমি কীভাবে বের করবো? এটা এখানে গুণ অবস্থায় আছে, এ পাশে যে ভাগ হবে। সো এটা কী হবে? 1/2 × 128 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার n-1। দেন এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে আসলে এন এর ভ্যালু কত আসে। আচ্ছা, সো আমি যদি এইটা ক্যালকুলেটারে পুরো একটা প্রসেস করি তাহলে এন এর ভ্যালু আমি আসলে পাই হলো 7। এখন এইখানে অনেকে না বুঝতে পারো কীভাবে আমি ক্যালকুলেটটা করলাম। এটা আসলে সিম্পল, খুব বেশি জটিল কিছু না। তারপর আমি বলেছি যে এই জিনিসের আমরা একটা ছোটো ভিডিও করে দেবো কীভাবে ক্যালকুলেটারে এই জিনিসগুলো বের করা যায়, ঠিক আছে? সো এন এর ভ্যালু আমি বের করতে পারলাম। এখন এইখানে আসলে আরেকটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে সামেশন অফ এন। আমাকে বলো তো সামেশন অফ এন এর মানে এই পর্যন্ত তো শেষ, আমি এখান থেকে তাহলে লিখে ফেলি আসলে কি পেয়েছি। n = 7 পাইছি, তাই না? সো মুছে ফেলি, প্রথম পার্ট শেষ, ম্যাথের প্রথম পার্টটুকু শেষ। তো n = 7 পেয়েছি। এখন আমাকে বলো তো আমি কোন সূত্রটা ইউজ করবো যদি আমি সামেশন অফ n বের করতে চাই। এখন এইটা বের মানে কোন সূত্র ইউজ করব, এটা জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সাধারণ অনুপাত দিকে তাকানো। সাধারণ অনুপাত দিকে তাকাও, দেখো কত আছে, হাফ। হাফ কি একের থেকে বড় না ছোট? একের থেকে অবশ্যই ছোট। সো একের থেকে যদি ছোট হয় তাহলে আমি কোন সূত্র ইউজ করবো? উপরেরটা না নিচেরটা? নিচেরটা, এটা ইউজ করব, ঠিক আছে? সো এইখানে দেখো সূত্র মুখস্থ করার কিছু না, একের থেকে বড় হলে এটা না ছোট হলে এটা। নর্মাল সেন্সে তোমাকে কি বলে 1 - r, মানে একের থেকে ছোট একটা সংখ্যাকেই তো তুমি বিয়োগ দিবা, তাই না? সো যখন একের থেকে ছোট কোনো সংখ্যা থাকবে আর এর ভ্যালু, তখনই আমরা সেকেন্ড সূত্র ইউজ করবো। সো আমি এইটা এখানে জাস্ট বসালেই হবে, সামেশন অফ n = এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 128। 1 - r কত? আর হচ্ছে হাফ। এটার আচ্ছা, এটার উপরে আবার n দিতে হবে। আচ্ছা, n এর ভ্যালু কত পাইছি আমরা? n এর ভ্যালু পাইছিলাম হচ্ছে 7। এই হচ্ছে আমরা উপরে, আর নিচে কত হবে? নিচে 1 - r কত? আর হচ্ছে হাফ, লিখলাম। এখন এটা ক্যালকুলেট করো। এখন এটা ক্যালকুলেট করলে যেটা পাবো, দেখো আমি তোমাদের সামনেই করি। 128 × 1 - হাফ, এটার উপর আবার পাওয়ার আছে একটা, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 7 ব্র্যাকেট ক্লোজ, নিচে গিয়ে হবে কি 1 - হাফ। সো নিচেও হাফ থাকবে। সো আমি এটা কত পাবো দেখো, এটা 254 পাওয়া গেছে। সো সামেশনটা পাওয়া গেছে হচ্ছে 254। এই তো সলভ শেষ। সামেশন পাচ্ছি, এন এর ভ্যালু পাচ্ছি, দুইটাই আননোন ছিল না? সো বইতে তোমাদের বইয়ের এই জায়গাটা তুমি লিখে ফেলতে পারো। এন এর ভ্যালু আমি পাচ্ছি হচ্ছে 7, সামেশন অফ এন এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 254, ঠিক আছে? সিম্পল। এখানে তোমার যে ইনফরমেশন দেওয়া আছে ওগুলো লিখে সূত্র কোনটা ইউজ করবা ওইটাই জাস্ট চেক করবা, আর কিছু না। সো ফার্স্ট ম্যাথ ডান। এখন আমরা সেকেন্ড ম্যাথের দিকে আগাবো। আমরা যদি সেকেন্ড ম্যাথে দেখি, কাজ সেম, তোমার কী কী ইনফরমেশন দেওয়া আছে লিখে ফেলতে হবে। এখন দেখো এখানে কি এর ভ্যালু দেওয়া আছে? এর ভ্যালু এবার দেওয়া নাই, এর ভ্যালু বের করতে হবে। দেন দেওয়া আছে কি সাধারণ অনুপাত দেওয়া আছে। সাধারণ অনুপাত কত দেওয়া আছে? -3। এখন সাধারণ অনুপাত কি স্যার -3 কখনো হয়? হয় কি হয় না আমরা দেখবো না, সমস্যা নেই। পদ সংখ্যা দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8। দেন হচ্ছে এনতম পদ, nth টার্ম, এটাও দেওয়া আছে, এটা হচ্ছে তোমার -2187। দেন হচ্ছে তোমার সামেশন অফ এনটা বের করতে হবে। তার মানে এখানে কয়টা আননোন? 2টা আননোন। এবার আমি এটাও জানি না, প্রথম পদও জানি না, এবং সামেশন তো জানি না, সামেশনও বের করতে হবে। এখন এখানে প্রশ্ন রাখতে পারে যে আর এর ভ্যালু মাইনাস কেন? ঠিক আছে, আর তো কি সাধারণ অনুপাত, এবং আমরা জানি যে যখন সাধারণ অনুপাত একের থেকে ছোট আসে তখন সিরিজটা আসলে ধরো সাধারণ আগের ম্যাথটা সাধারণ অনুপাত ছিল হাফ। তার মানে কি প্রথম সংখ্যা যদি 1 হয় পরের সংখ্যা হবে হাফ, তারপরের সংখ্যা হবে হাফেরও হাফ, মানে 1/4। তার মানে সাধারণ অনুপাত যখন একের থেকে ছোট হয় তখন ভাগ হতে হতে আগায়, ঠিক আছে? এবং সাধারণ অনুপাত যদি একের থেকে বড় হয়, চিন্তা করো 2, তাহলে প্রথম সংখ্যা যদি 1 হয় পরের সংখ্যা হবে 2, তারপর সংখ্যা হবে 4, তারপর সংখ্যা হবে 8, এভাবে আগে। এখন সাধারণ অনুপাত -3 মানে কি? মানে আমি বুঝলাম একের থেকে ছোট হবে বা বড় হবে, এটা তো বুঝলাম, বাট মাইনাসটা কেন আসলো? মাইনাস আসলো এই কারণে, যদি মাইনাস আকারে গুণ হয়, মানে সিম্পলি তুমি নর্মাল চিন্তা করো, প্রথম সংখ্যা যদি 1 হয় এবং সাধারণ অনুপাত যদি আমি বলি 2, তাহলে তুমি বলতেছো 2 × 1 = 2, পরের সংখ্যাটা 2 হবে।
তারপরে সংখ্যাটা 4 হবে। কিন্তু আমি বলতেছি না, সাধারণ অনুপাতটা আসলে -2, মানে তুমি প্রত্যেকটা সংখ্যাকে তার আগের সংখ্যাকে -2 এর সাথে গুণ দিবা। মানে প্রথম সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যা হবে কি -2, ঠিক আছে, তারপর সংখ্যা কি হবে -4, এরকম মানে এরকম -2 সাথে গুণ করে করে আগাবে, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে -3, মানে প্রত্যেকটা অনুপাতে দেখা গেছে যে একটা সংখ্যা মানে একটা সংখ্যাকে পরবর্তী সংখ্যাকে পূর্ববর্তী সংখ্যা দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে তো সাধারণ অনুপাত পাই, রাইট। সো প্রত্যেকটা সাধারণ অনুপাতে মাইনাস সংখ্যাটা আসতেছে, তার মানে একটা নাম্বার আসলে মাইনাস আকারে থাকলেই তো আরেকটা সংখ্যাকে ভাগ দিলে তুমি মাইনাস পাবা। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটা পদ হচ্ছে প্লাসে হবে, একটা পদ মাইনাসে হবে। যদি দুইটাই মাইনাস হয় তাহলে তো সাধারণ অনুপাত মাইনাস হয় না। মানে একটু লিখে দেখাইলে বুঝবা। যদি একটা 1 হয় চিন্তা করো, এবং আরেকটা যদি -3 হয়, এইটা সিরিজ ধরো এইভাবে আগাইতেছে। এখন আমি এটা সাধারণ অনুপাত বের করব, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে -3-কে 1 দিয়ে ডিভাইড করা, ঠিক আছে। -3-কে 1 দিয়ে ডিভাইড করা, তাহলে কি আমি কত পাবো? -3 পাবো। কিন্তু এখন যদি দুইটাই মাইনাসে থাকতো, যদি দুইটাই সংখ্যারই মাইনাস থাকতো, পাশাপাশি দুইটা সংখ্যায় যদি মাইনাসে থাকতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু আমি -3-কে -1 দিয়ে ভাগ দিতাম, তাহলে কিন্তু এখানে মাইনাস আসতো না, তাহলে থাকতো শুধু 3। বুঝতে পারছো? মানে এই যে এই সিরিজটাতে পাশাপাশি দুইটা সংখ্যা আসলে প্লাস এবং মাইনাস দুইটাই থাকবে না। বুঝা গেছে? সো আমি কিন্তু ডিরেক্ট তোমাকে জাস্ট বইয়ে ম্যাথ দেওয়া আছে ওইগুলাই সলভ করতেছি, ব্যাপারটা এরকম না। আমরা কিন্তু একটা ম্যাথের কত উপায় হতে পারে, তারপরে ভিতরে যাচ্ছি যে একটা ম্যাথের আসলে এই মানে -3 বলতে কি বোঝাচ্ছে, -3 বলতে রেশিওটা আসলেই কখনো মাইনাস হয় কি না, বা হলেও তার চেহারাটা কেমন, তার মানে কি সিরিজের প্রত্যেকটা নাম্বারই কি মাইনাস থাকতেছে কি না, এই জিনিসগুলো নিয়েও কিন্তু আলোচনা করতেছি, জাস্ট ম্যাথ দেখে সলভ করে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন ম্যাথের দিকে আগাই। এই ম্যাথে কি দেওয়া আছে দেখো, এই ম্যাথে কিন্তু আমার এই দেওয়া নাই, তাহলে আমি কীভাবে বের করবো? আমার তাহলে ইনফরমেশনের দিকে তাকাতে হবে। ইনফরমেশনের দিকে যদি তাকাই তাহলে দেওয়া আছে হচ্ছে nth টার্ম দেওয়া আছে। তাহলে সিম্পল, যখন তোমার nth টার্ম দেওয়া থাকবে তাহলে আমি n টার্মের সূত্রটাই বসায় দিব, তাই না? n টার্মের সূত্রটা ইউজ করব। তো আমি যদি n টার্মের সূত্রটা ইউজ করতে চাই তাহলে কি হবে? আচ্ছা এটা মুছে ফেলি, যেটা এখানে প্রত্যেকটা ইনফরমেশন আমার পাশেই দেওয়া আছে, তো এটার দরকার নেই। সো আমার এখানে nতম পদটা কেমন হবে? nতম পদটা দেওয়া আছে, nতম পদ কত? -2187 ইকুয়ালস টু এর ভ্যালু এখন দেওয়া নাই, সো কে এর মতন রাখতে হবে। আর এর ভ্যালু কত দেওয়া আছে? -3 টু দি পাওয়ার n-1। n কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে 8 -1। সো পুরোপুরি চেহারাটা এমন। এখানে আননোন কয়টা? একটা। সো আমি যদি এটা ক্যালকুলেট করলে আসলে পাওয়া যায় এর ভ্যালুটা আসে হচ্ছে 1, ঠিক আছে। এর ভ্যালু 1 পাওয়া যাবে কিন্তু এই ক্ষেত্রে। এটা আসলে নর্মাল ক্যালকুলেশন যে তোমার -3-কে তুমি কত 8 - 1 7 দিয়ে করবা, মানে আমি দেখাই দিই তোমাকে। -3-কে -3 টু দি পাওয়ার 7 লিখবা, কত আসে? -2187 আসে। এটাকে এই সাইডে গিয়ে কি ভাগ হবে? -2187-কে -2187 দিয়ে ভাগ করলে 1ই তো থাকবে, এর ভ্যালু 1 আসলো, ঠিক আছে। সো যখন এর ভ্যালু 1, মানে আমার এই ম্যাথের একটা জিনিস, আমি একটা আননোনের অ্যান্সার আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে এর ভ্যালু 1। সো আমার আরেকটা জিনিস পেতে হবে, সেটা হচ্ছে সামেশন অফ n। সো এটা আমি এখন করি। এখন আমাকে বলো তো আমি কোন সূত্র ইউজ করব? এখন আমাকে বলো কোন সূত্র ইউজ করব, উপরেরটা না নিচেরটা? আমি কি এই সূত্রটা ইউজ করব নাকি এই সূত্রটা ইউজ করব? তাহলে আমার কি সাধারণ অনুপাতের দিকে তাকাইতে হবে। সাধারণ অনুপাত -3, এটা কি একের থেকে বড় না ছোট? একের থেকে বড় না ছোট? তাহলে আমার দেখে বুঝতে হবে যে আমি কোন সূত্রটা ইউজ করব, তাই তো? তার মানে -3, এটা নর্মালি আমি যদি সংখ্যা রেখা চিন্তা করি, আমি যদি সংখ্যা রেখার এই দিকে চিন্তা করি 1 2 3 এরকম তো আগায়, আবার এদিকে কি -1 -2 -3 এইদিকে এরকম আগায়। তাহলে আমি এই অনুযায়ী আমার সংখ্যা রেখা অনুযায়ী মানে -3-কে এইখানে পজিশন এবং 1-এর পজিশন হচ্ছে এইটা। এই দিকে তো তোমার 1 থেকে বড়, তাই না? এদিকে প্রত্যেকটা সংখ্যা কি 1 থেকে বড়, এবং এদিকে প্রত্যেকটা সংখ্যা কি 1 থেকে ছোট, তাই না? তো এই আমার নর্মাল তাহলে কোন সূত্রটা ইউজ করতে হবে আমাকে বলো, কোন সূত্র ইউজ করতে হবে? আমি যদি নর্মাল চিন্তা করি, আমি যদি নিচের সূত্রটা ইউজ করতে হবে। যদি আমার সংখ্যা রেখা অনুযায়ী আমি চিন্তা করতে চাই, তাহলে -3 সংখ্যাটা কি 1-এর থেকে ছোট, এই জন্য আমার
এই অনুযায়ী আগাইতে হবে, তাই তো? এখন তাহলে আমার নিচের সূত্রটা যদি আমি ইউজ করি তাহলে আমি দেখি কত আসে। আমি জাস্ট এইখানে এই সূত্র অনুযায়ী ভ্যালুগুলো বসায় ফেলি। 1 মাইনাস এর ভ্যালু তো 1, সো 1 এর ভ্যালু আমি বসাইলাম না। আর টু দি পাওয়ার n, n এর ভ্যালু, আর এর ভ্যালু কত? -3, সো -3 টু দি পাওয়ার n আমি কত পেয়েছিলাম? ও n এর ভ্যালু তো দেওয়াই আছে 8, n এর ভ্যালু দেওয়া আছে 8, তারপর নিচে হচ্ছে 1 মাইনাস -3। সো আমার এইখানে সামেশন আসছে হচ্ছে -16। এই আচ্ছা মাঝখানে লিখি, এই জিনিসটা মুছে ফেলি। এটা হচ্ছে -1640 সামেশন অফ n, এটা আসছে। এটা কখন আসছে আমি বললাম, যখন আমি এই সূত্রটা ইউজ করব, এবং এখানে আমি প্রত্যেকটার ভ্যালু বসাবো। এর ভ্যালু তো 1, সো এটা 1 মাইনাস আর কত? আর হচ্ছে দেওয়া হচ্ছে -3 টু দি পাওয়ার 7, ঠিক আছে? আর নিচে হচ্ছে 1 মাইনাস -3। এই যদি থাকে, এই যদি জিনিস হয় তাহলে এরকম। আচ্ছা একটু ভুল গেছে, n-1 তো, না ঠিক আছে, এইভাবেই হবে। ও আচ্ছা, এখানে মাইনাস, এখানে 7-এর জায়গায় 8 হবে, 8। এই তো আমি যদি এই আকারে বসাই তাহলে -1640 আসে। এখন তোমরা কি বলতে পারবা যে এইখানে আসলে ভুল কোথায় হয়েছে? এখানে একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে আমরা কি বলতে পারবো? এখানে কি একটা জিনিস তোমাদের মনে হয় যে n-তম পদ দেওয়া আছে হচ্ছে -2187, বাট সামেশন আসছে হচ্ছে এটা কিভাবে আসলো? মানে এই নাম্বারটা থেকে তো এই নাম্বারটা কি ছোট, তাই না? এই যে 2187 আর হচ্ছে 1640, তো মানে একটা জিনিস বুঝো যে n-তম পদ কখনো কি সামেশন থেকে বড় হবে? মানে পুরো সামেশন মানে কি? আমি পুরোটা সমষ্টি করতেছি না, পুরোটা এক করতেছি না। সো পুরোটা যোগফল কি কখনো যেটা লাস্ট নাম্বার ওটা থেকে কখনো ছোট হইতে পারে না তো। ধরো তোমার 8টা সংখ্যা আছে, 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা। এখন 8 নাম্বার সংখ্যা কি 8, তাই তো? এখন পুরো যদি আমি সমষ্টি করি 1 থেকে 8 পর্যন্ত সবগুলোকে যোগ করি, তাহলে কি অবশ্যই 8 থেকে বড় একটা সংখ্যাই হবে, তাই না? বড় নাম্বারই হবে। বাট এই ক্ষেত্রে কি ছোট নাম্বার হয়ে গেছে না? এই ক্ষেত্রে ছিল 2187, হয়ে গেছে কত? 1640। এটাই আসলে কেমন আসলো? ঠিক আছে, এমনটা কি হওয়ার কথা কিনা? এমনটাই হওয়ার কথা। কারণ হলো একটু আগে আমি বলছিলাম যে একটা নাম্বার প্লাস হবে, একটা নাম্বার মাইনাস হবে। তার মানে এইখানে মাইনাস, এই যে 2187 যে 1640 থেকে যে বড় সংখ্যা এটা আমরা জানি, বাট তার আগে যেহেতু মাইনাস আছে, তার মানে কি এর আগের সংখ্যাগুলো, n-তম পদ তো মানে লাস্ট পদ হচ্ছে -2187, তার আগের পদ নিশ্চয়ই প্লাস ছিল, তার আগের পদ আবার মাইনাস ছিল। সেরকম প্লাস মাইনাস করে আমি যদি সবগুলো যোগ করতে থাকি, তার মানে কিছু সংখ্যা আসলে ওই দিক থেকে বাদ যায়। সো -1640 আসাটা অবাস্তব কিছু না, বুঝা গেছে? -1640 এই সংখ্যাটা আসলে -2187 থেকে কি বড় সংখ্যায়। যদি আমি সংখ্যারেখা কল্পনা করি, মানে নেগেটিভের কথা চিন্তা করো, কোন নেগেটিভটা আসলে বড়? এই নেগেটিভটা বড় না? তার মানে এই নেগেটিভটা ছোট হবে, মানে কি এটা পজিটিভের দিকে গেছে, এই নাম্বারটা আসলে বড়। নাম্বারের বেসিসে 1640 হয়তো বা নাম্বারের বেসিসে ছোট, কিন্তু যেহেতু আগে মাইনাস আছে, এটা ওভারঅল বলতে গেলে এটা এই সংখ্যাটা থেকে বড়, -2187 থেকে বড়। বুঝা গেছে? সো আমি শুধুমাত্র নাম্বার, মানে এখানে কোন কোন নাম্বার আছে ওটা দেখেই জাজ করব না, আমি জাজ করব তার আগে মাইনাস আছে না প্লাস আছে। ঠিক আছে, পুরো জিনিসটা এখানে ক্লিয়ার। সো 2 নাম্বার ম্যাথ। এখানে যদি কারো ডাউট থাকেও কমেন্ট বক্সে জানাও যে এটা কিভাবে হলো। আমরা এটার আরও বিশদ ব্যাখ্যা কমেন্ট বক্সের রিপ্লাইতে আমরা বলার চেষ্টা করব। সো যদি কারো বুঝতে কনফিউশনও থাকে, এই পার্টটুকু আবার রিভাইন্ড করবা। ঠিক আছে, আমি বলেছিলাম যে যখন -3 অনুপাত থাকে, সাধারণ অনুপাত যখন -3 থাকে, তখন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এই আকারে আসলে সিরিজটা আগাবে। সো আমি যদি ওভারঅল যোগ করি তখন ওই নাম্বারটা মাইনাসে থাকতেই পারে, সমস্যা নেই। সো আমরা 3 নাম্বার ম্যাথের দিকে আগাই। 3 নাম্বার ম্যাথে কী দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1/√2। দেন হলো সাধারণ অনুপাত দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে -√2। দেন হলো পদ সংখ্যা দেওয়া নেই, n ভ্যালু আমি জানি না, n-তম পদের ভ্যালু জানি, nth টার্ম জানি, সেটা হলো তোমার 8√2। সামেশন অফ n কি জানি না,
এই কয়টা ইনফরমেশন দেওয়া আছে। সো আমার নর্মালি সূত্র ইউজ করে ফেলি, যেহেতু আমি এনতম পদ জানি, তো আমি এনতম পদের সূত্রটা ইউজ করবো এই ক্ষেত্রে। সেটা মুছে ফেললাম। এনতম পদের সূত্র কোনটা? এনতম পদের সূত্র উপরেরটা যদি আমি বসাই, এনতম পদ কত এই ক্ষেত্রে? 8√2। সো 8√2 এই সাইডে ইকুয়ালস টু এর ভ্যালু কি দেওয়া আছে? 1/√2 ইন্টু আর এর ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে -√2। দেন হচ্ছে এন এর ভ্যালু আমি জানি না, সো n-1 এই আকারে লিখলাম ফার্স্ট লাইন। বুঝা গেছে? আমি জাস্ট সূত্রতে প্রত্যেকটা ভ্যালু বসাইছি যেগুলো আমি জানি। সো এইটাও যদি আমি ক্যালকুলেটারে করি, আচ্ছা ক্যালকুলেটার করার আগে আমি একটু দেখাই দিই যে এখানে কীরকম আসে, কতটুকু আগানো যায় আর কি। আচ্ছা 8√2 ইন্টু এই জিনিসকে কি এদিকে ভাগ আছে, এদিকে যায় গুণ হবে, ইকুয়ালস টু -√2 টু দি পাওয়ার n-1। সো দেখো √2 ইন্টু √2 2 হয়, সো 8 ইন্টু 2 এদিকে হবে 16 ইকুয়ালস টু -√2 টু দি পাওয়ার n-1। সো ওভারঅল আমি যদি এটা ক্যালকুলেট করতে যাই, তখন আমি এন এর ভ্যালু পাওয়া গেছে হচ্ছে 7। এই জায়গায় কাটিস, মানে আমি যতবার খাতা দেখতে যাবো তখন ওই জায়গাটুকু কাটিস। বুঝে গেছে? এই যে এখন বুঝতে পারবি যে আমি কথা বলতে। আচ্ছা, সো আমরা এখানে ক্যালকুলেট করার পরে এন এর ভ্যালু 7 পাইছি। ঠিক আছে, এটা আবার বলতেছি কীভাবে করতে পারো। এটা আসলে একটু কমন সেন্স খাটালেই হবে, যে -√2 উপরে কত সংখ্যাকে পাওয়ার করলে আসলে 16 পাওয়া যায়, ওইটা চেক করে তুমি করতে পারো, ক্রস চেক করে। বাট তারপর যদি না পারো আমরা ক্যালকুলেটারে আলাদা ভিডিও করব। সো এইখানে আমি এন এর ভ্যালু কত পাচ্ছি? 7। সো একটা ভ্যালু আমি এখান থেকে পাচ্ছি, আরেকটা কি বের করতে হবে? সামেশন অফ এন বের করতে হবে। সো আমার ফার্স্ট পার্টটুকু থেকে আমি এন এর ভ্যালু 7টা লিখে রাখি। ঠিক আছে, সো আমার এইখানে প্রথম ভাগ কমপ্লিট। সেকেন্ড ভাগের জন্য আমি কোন সূত্র ইউজ করব? দেখো তো কোন সূত্র ইউজ করব? -√2 সংখ্যাটা কি একের থেকে বড় না ছোট? √2 সংখ্যাটা কি একের থেকে বড় না ছোট? একের থেকে বড়, কিন্তু এক থেকে বড়। √2 এক থেকে কিন্তু বড়, কারণ √2 এই সংখ্যাটা একের থেকে একটু বড়, ওইটার সাথে গুণ করে এই √2 আসছে আর কি। তো এই জিনিসটার আগে আবার কি মাইনাস আছে না? সো মাইনাস থাকলে আসলে কি হবে? মাইনাস থাকলে আমি কোনটা ইউজ করবো? সামেশনের এই নিচের সূত্রটা ইউজ করবো। সো আমি যদি নিচের সূত্রটা ইউজ করতে চাই, তাহলে আমি বসাই দেখি প্রত্যেকটা ভ্যালুতে, মানে এই সূত্রের প্রত্যেকটা জায়গায় ভ্যালুগুলো বসাই। এর ভ্যালু কত? 1/√2। দেন হচ্ছে 1 মাইনাস আর টু দি পাওয়ার n, আর হচ্ছে -√2 টু দি পাওয়ার n। n এর ভ্যালু একটু আগে কত পেয়েছিলাম? 7। দেন হলো নিচে 1 মাইনাস -√2। সো এটা আমি ক্যালকুলেট করি, 1/√2 1 মাইনাস -√2 টু দি পাওয়ার 7 bracket close divided by 1 মাইনাস -√2। সো এইখানে আমি ক্যালকুলেট করে এখানে আসলে ডেসিমেলে পেয়েছি, দশমিকে পাইছি, সেটা হচ্ছে 3.60 আসছে অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার, পয়েন্টে আসলেও সমস্যা নাই। বুঝে গেছে? সো এইখানেও সেম, আমি সূত্রে জাস্ট ভ্যালুগুলা বসাইছি, যেই ভ্যালুগুলা জানি ওই ভ্যালুগুলা বসাইছি। সো আমাদের 3 নাম্বার ম্যাথ কমপ্লিট। এখানে স্টেপ 2টা, যেটা তুমি প্রথম আননোন জানো না, সেকেন্ড আননোনে প্রথম আননোনটা বের করবা, তারপরে সেকেন্ড আননোন বের করার টাইমে ওইটা কি ইউজ করবা, এটাই হচ্ছে প্রসেস। ঠিক আছে, এবার 4 নাম্বার ম্যাথের দিকে যদি তাকাই, 4 নাম্বার ম্যাথে এ দেওয়া নেই, আর দেওয়া আছে, আর হচ্ছে দেওয়া আছে হচ্ছে -2, আর -2 পদ সংখ্যা n এর ভ্যালু কত দেওয়া আছে? 7। দেন হচ্ছে তোমার nth টার্ম দেওয়া আছে, nth টার্মটা দেওয়া আছে হচ্ছে 128। তাহলে সামেশন অফ n কত? তাহলে এখানে 2টা আননোন, দেখো আমি এও জানি না, সামেশন অফ nও জানি না। সো আমি এই ক্ষেত্রে কোনটা ইউজ করব? দেখো যেহেতু nth টার্ম দেওয়া আছে, যে nতম পদ কত দেওয়া আছে? 128 দেওয়া আছে না? সো আমি এটার ক্ষেত্রেও কি প্রথম সূত্রটা ইউজ করব। সো আমি যদি প্রথম সূত্রটা, আচ্ছা এটা মুছে ফেলি,
প্রথম সূত্রটা ইউজ করতে চাই, তাহলে এনতম পদ 128, 128 ইকুয়ালস টু এ। আচ্ছা এই ক্ষেত্রে তো এটা লাগবে না, এর ভ্যালু দেওয়া নাই, এটা বের করবো। আর দেওয়া আছে কত, -2, -2 টু দি পাওয়ার n-1, n এর ভ্যালু কি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে 7, 7 - 1, সো এক্ষেত্রে কি হবে দেখো, 128 ডিভাইডেড বাই -2 টু দি পাওয়ার কত, 7 - 1 6, এটাই কি এর ভ্যালু, তাই না, এটাই এর ভ্যালু। সো যদি এটা করতে চাই, এটা যদি ক্যালকুলেটারে করতে চাই তাহলে কি হবে দেখি, তাহলে -2 টু দি পাওয়ার 6, এটার ভ্যালু আছে 64, 128 ডিভাইডেড বাই 64 হচ্ছে 2, সো এর ভ্যালু আসলে 2 আসে, এর ভ্যালু 2, মানে প্রথম সংখ্যাটা, প্রথম পদটা হচ্ছে 2। সো আমি এইখান থেকে লিখে রাখি, কারণ আমার পরে কি বের করতে হবে, সামেশনটাও বের করতে হবে, সামেশনের ক্ষেত্রে এটা কাজে লাগবে। সো সামেশনের ক্ষেত্রে আমি কোন সূত্র ইউজ করবো এখন বলো, এখন আমার সাধারণ অনুপাত কত, -2, সো যদি সাধারণ অনুপাত -2 হয় তাহলে আমার কোনটা ইউজ করতে হবে, নিচেরটা না উপরেরটা, নিচেরটা, -2 সংখ্যাটা কি একের থেকে ছোট, তাই না, তো আমি নিচেরটা যদি ইউজ করি তাহলে কি বসাবো দেখো, এর ভ্যালু আমি পাইছি কত, এই যে 2 পাইছিলাম, 2 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর হচ্ছে -2 টু দি পাওয়ার n কত, 7 লিখলাম, দেন হচ্ছে 1 মাইনাস -2, তাই না, আর এর ভ্যালু তো -2। সো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখি কত আসে, 2 1 মাইনাস -2 টু দি পাওয়ার 7। সো এইখানে আমার ক্যালকুলেট করে দেখা গেছে যে আমি সামেশনটা পাচ্ছি 86। দেখো এইখানেও সেম জিনিস, এনতম পদ তো তোমার 128, তাহলে আসলে কিভাবে সামেশন 86 হয় যেখানে সাধারণ অনুপাত -2। দেখো এইটা দিয়ে আমি বুঝাই দিতে পারবো যে কিভাবে আসলে এই জিনিসটা কাজ করতেছে, যে এনতম পদ একটা, আবার সামেশনটা তার থেকে ছোট কিভাবে হয়। দেখো এখানে আমি দুইটা জিনিস পাচ্ছি, এই হচ্ছে 2 আর সামেশন অফ n হচ্ছে 86, এটা লিখে রাখি, বাকি টুগুলো মুছে তারপরে বুঝাই দিতে পারবো তোমাদের। দেখো আমার এখানে প্রথম সংখ্যাটা কি, 2 না, 2 তো, দেন পরের নাম্বারটা, আচ্ছা এটা প্লাস আগে না লিখে পরে লিখি, দেখো পরের সংখ্যাটা কি হবে, -2 গুণ হবে এই সংখ্যাটার সাথে, তাই না, -2 যদি এটার সাথে গুণ হয় তাহলে কত আসে দেখো, -4 আসে না, -4 আসে। তো এখন যদি এর পরের সংখ্যাটা যদি মানে সাধারণ অনুপাত যদি 2 থাকতো, এর পরের সংখ্যাটা হতো কত 8 হইতো না, 8 হইতো তো। সো এখন এখানে +8 লিখবো না, +8 তো লিখবো, কারণ আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে, -2, আমি যদি এটাকেও এটা দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে দেখো তো, -2ই আসবে। তাহলে দেখো একটা প্লাস, একটা মাইনাস আর একটা প্লাস, বুঝে গেছে। এরপরের সংখ্যাটা আবার কী হবে দেখো তো, এরপরের সংখ্যাটা আবার প্লাস আমি দিতে পারবো না, আমার মাইনাসই দিতে হবে, সেটা হবে 16, বুঝা গেছে। কারণ আমি এটা থেকে এটা দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে দেখো, -2ই আসবে। তারপর সংখ্যাটা কত হবে, 32 হবে এবং +32 হবে, -32 আবার হবে না। তার মানে একটা প্লাস আসতেছে, একটা মাইনাস আসতেছে, একটা প্লাস আসতেছে, একটা মাইনাস আসতেছে। সো এইভাবে করে আমি যদি 128 পর্যন্ত আগাই তাহলে দেখো একটা নির্দিষ্ট সংখ্যকের প্লাসের থাকবে, একটা নির্দিষ্ট সংখ্যকের মাইনাস কিছু সংখ্যা থাকবে। তো সবগুলোকে যদি যোগ করি তাহলে লাস্ট পদ থেকে তো বড়ও হতে পারে, ছোটও হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটই হবে। লাস্ট পদটা 128, বাট এটা থেকে তো ছোটই হতে পারে, কারণ অনেকগুলো সংখ্যা তো এই দিক থেকে কি মাইনাস হয়ে যাচ্ছে, 16 মাইনাস হবে, 4 মাইনাস হবে। তো এরকম করে আমি দেখো 1 2 3 4 5টা পদ লিখে ফেলছি, আরও 2টা পদ লিখো। পরের পদটা কি হবে, 64 হবে, -64 হবে। তারপরটা কি হবে, 128 হবে, এই দেখো 7 নাম্বার পদ 128। তো সবগুলোকে যোগ করো, ক্যালকুলেট করো, দেখবা যে 86ই আসতেছে। বোঝা গেছে কিভাবে -2 রেশিও থাকলে কেন এই জিনিসগুলো একটু আলাদা হয়, যে তোমার লাস্ট পদ যেটা ওইটা থেকে সামেশন ছোটও হতে পারে, ঠিক আছে, যখন আমার রেশিওটা মাইনাস আকারে থাকবে। বোঝা গেছে। সো আমরা 5 নাম্বার ম্যাথে যাই। এতক্ষণ পরে আমরা সাধারণ অনুপাত, একটা ভালো সাধারণ অনুপাত পাইছি আর কি। শুরু থেকেই আমরা একটাতে একের থেকে সবগুলো একের থেকে ছোট পাইছি, দেখো 4 নাম্বার পর্যন্ত সবগুলো এক থেকে ছোট। এই প্রথম 5 নাম্বারে গিয়ে আমরা পাচ্ছি এক থেকে বড় একটা সাধারণ অনুপাত। আচ্ছা দেখি 5 নাম্বার ম্যাথ, এর ভ্যালু হচ্ছে 2, দেন হচ্ছে আর দেওয়া আছে 2, সুন্দর একটা সিরিজ পাবো যেখানে 2 থেকে শুরু হয়েছে, পদ সংখ্যা আবার দেওয়া নেই, আবার কি
n-তম পদও দেওয়া নেই এতক্ষণ, কিন্তু n-তম পদ না হলে n কোন একটা দেওয়া ছিল। এই প্রথম আমি দুইটার একটাও পাচ্ছি না, কিন্তু Sn আছে। Sn-টা কত দেওয়া আছে আমার 254। তাহলে বলো ভাইয়া এখানে আসলে কোনটা হবে? এইখানে আসলে Sn এর সূত্র ইউজ করতে হবে, তাই না? কারণ আমি n টার্মও জানি না, nও জানি না, আমি কেন এই উপরের সূত্র ইউজ করব? আমি নিচের সূত্র ইউজ করব। এখন আমি সামেশন অফ n এর কি এই সূত্র ইউজ করব না এই সূত্র ইউজ করব? একটু আগে বলেছিলাম যে এতক্ষণ পরে আমরা একের থেকে বড় একটা সাধারণ রেশিও পাচ্ছি, তাহলে আমি ভাই উপরেরটা ইউজ করব, এটা ইউজ করব। তো আমি যদি এটা ইউজ করতে চাই, আমি সামেশন অফ n এর এই সাইডে কি বসাবো? 254 ইকুয়ালস টু a এর ভ্যালু কত? এর ভ্যালু 2 আর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n এর ভ্যালু জানি না, -1 আর নিচে হচ্ছে আছে কত? 2 - 1, তাই না? আর এর ভ্যালু 2, সো 2 - 1, সো 2 - 1ই থাকতেছে। সো 254 ইকুয়ালস টু 2 ইন্টু লিখি 2 টু দি পাওয়ার n - 1। সো এই ক্ষেত্রে আমি কি করব? 2 এদিকে এসে ভাগ যাবে, তারপর করি আমি তোমাদের সামনেই, দেখো 254 ডিভাইডেড বাই 2 কত আসে? 127 আসে। 127 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n - 1। সো এদিকে আসলে হবে কত? 128 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। সো এটা করো, কত হবে? এটা ইজি, 2 টু দি পাওয়ার 8-এ খুব সম্ভবত না, 2 টু দি পাওয়ার 7-এ খুব সম্ভবত আমরা 128 পাই। ঠিক আছে, ক্যালকুলেটারে তুমি 2 টু দি পাওয়ার 7 করলেই 128 পাবা। সো n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 7। বুঝা গেছে আমরা কিভাবে করছি? এই ক্ষেত্রে কেন আমরা প্রথম সামেশনের সূত্রটা ইউজ করতে পারছি এবং এই সূত্রটা ইউজ করতে পারছি, ঠিক আছে? কারণ এখানে আর এর ভ্যালু একের থেকে বড় আসে। সো এই জিনিসটা বুঝছো, এই প্রসেসটা না বুঝলে রিভাইন্ড করে আরেকবার দেখো, ঠিক আছে? এখন আমি কি জানি? n এর ভ্যালু আমি পাচ্ছি, n এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 7। সো n এর ভ্যালু যখন 7, আর কি কিছু বের করতে হবে? হ্যাঁ, n-তম পদও জানি না। n-তম পদ এখন কোনটা ইউজ করবো? এটা ইউজ করবো। সো n-তম পদে বের করার ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 2 আর এর ভ্যালু হচ্ছে 2, n - 1 মানে 7 - 1। তাহলে কত হয় দেখো? 7 - 1 মানে কত? 2 টু দি পাওয়ার 6। সো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 হবে 6 ইন্টু 2, তাহলে 128। তো সামেশন 128 আসতেছে। সামেশন না, n-তম পদ আসতেছে হচ্ছে 128, ঠিক আছে? সামেশন তো দেওয়া আছে 254। সো এই হচ্ছে 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথটা সবচেয়ে ইজি, কারণ এইখানে এক থেকে বড় আমি একটা রেশিও পাচ্ছি, যেখানে দুইটা সূত্রই ভালো মতন ইউজ করতে পারছি কোনো ভাবনা চিন্তা ছাড়া। আচ্ছা, আমরা যদি 6 নাম্বার ম্যাথের দিকে তাকাই, 6 নাম্বার ম্যাথে কী কী দেওয়া আছে? ফার্স্ট পদ দেওয়া আছে হচ্ছে 12, দেন আমার আর দেওয়া নেই। এই প্রথম আর ছাড়া একটা ম্যাথই আছে, দেখো পুরা ছকে আর ছাড়া একটা ম্যাথ আছে। দেন আমার এনও দেওয়া নেই, কীভাবে করবো ভাই এখন তো বুঝতেছি না। দেন n-তম পদ দেওয়া নেই, n-তম পদ, আচ্ছা n-তম পদ দেওয়া আছে 768, একটু দয়া করছে। দেন হচ্ছে সামেশন অফ n দেওয়া আছে 1524। দেখো এই পুরা ছকে যদি একটু ভাবনা চিন্তা করে করতে হয় ম্যাথ, এইটা একটা ম্যাথ আছে যেখানে, কারণ তুমি আরও জানো না, এনও জানো না, উপরের সূত্রেও আর লাগে, নিচের সূত্রেও আর লাগে, উপরের সূত্রেও এন লাগে, নিচের সূত্রেও এন লাগে। তাহলে আমি কোন সূত্র ইউজ করবো এটা আমি জানি না। আমার কাছে ঠিক আছে n-তম পদ জানি, সামেশন অফ n জানি, বাট আমি তো দুইটা মেইন জিনিসই জানি না। তাহলে আমি কিভাবে আসলে এই জিনিসটা করব? এটা একটু ভাবনা চিন্তার ম্যাথ, ঠিক আছে? সো এইটা সবাই ধীরে সুস্থে, এইখানে 2x স্পিড দিও না। 2x স্পিড দিয়ে যদি ওই টাইম বাঁচায়, তুমি হেলিকপ্টার কিনবা না প্লেন কিনবা? এখন তো একটা ট্রেন্ড চলতেছে, তাই না? মানুষজন যারা 2x স্পিডে এতদিন ভিডিও দেখছে, ওরা ওই টাইম বাঁচায়, ওই টাইম বিক্রি করে এখন সেই টাকা দিয়ে প্লেন কিনছে, বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে। সো এই জায়গায় এসে আমরা 2x স্পিডে দেখবো না, এখানে একটু ধীরে সুস্থে ম্যাথটা বোঝার চেষ্টা করব, কারণ এইখানে দুইটা ইকুয়েশন আসবে, ঠিক আছে? ইকুয়েশন থেকে আমরা সলভ করবো। ওকে, আমরা ট্রাই করি, দেখি। আমরা যদি nth টার্ম, এটার যদি আমি সূত্রটা ইউজ করতে চাই, তাহলে এরকম একটা জিনিস আসবে না? 768 ইকুয়ালস টু 12 ইন্টু, আর জানি না, আর এর জায়গায় আরই লিখলাম, এনও জানি না, সো n - 1 এরকমভাবে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? এরকম একটা ইকুয়েশন আসতেছে। সো এটা একটু সলভ করি, দেখি। 768 ডিভাইডেড বাই 12, তাহলে 64 আসে। 64 ইকুয়ালস টু r টু দি পাওয়ার n - 1। এখানে সবাই মনোযোগ দিয়ে জিনিসটা দেখবা আমি কি কাজটা করতেছি। দেখো এইখানের r টু দি পাওয়ার n - 1 এটা দিয়ে কি বুঝাচ্ছে? তোমরা ক্লাস 8-এই মনে হয় লগারিদম বা এই জিনিসগুলা দেখছো, যদি নাও দেখো এই জিনিসটা বুঝবা। দেখো r টু দি পাওয়ার n - 1 এটা দিয়ে দুইটা ভাগ করা যায়। দুইটা ভাগটা কেমন?
আমি আর টু দি পাওয়ার এন লিখতে পারি, আর টু দি পাওয়ার এন লিখতে পারি, এবং তার সাথে আর টু দি পাওয়ার -1কে গুণ করতে পারি। এই জিনিস আর এই জিনিস সেম, বুঝা গেছে? এইটা সমান সমান এইটা, মানে এই দুইটা জিনিস সেম। এটা কোনখান থেকে কিভাবে আসলো? এটা লগারিদমের একটা কনসেপ্ট, যে দেখো আমি যদি গুণ করি, তার মানে উপরের যেই পাওয়ারটা আছে, পাওয়ারটা হচ্ছে যোগ। আমি যদি গুণ করি এরকম, যদি দুইটা সেম জিনিসকে এরকম গুণ করি, পাওয়ার যদি ডিফারেন্ট হয়, বাট আমার যেই এটাকে কি বলে, আমার এইটার খেয়াল নাই, যে এই দুইটা জিনিস যদি সেম থাকে তাহলে পাওয়ারটা প্লাস হয়। মানে এই জিনিসটা হলো এরকম, যে আর টু দি পাওয়ার n-1, তাই না? এই যে আরটাকে সেম রাখতেছি, পাওয়ারটাকে যোগ করতেছি, তাই না? এই যে n প্লাস -1 এরকম। তো এই জায়গা থেকে আসলে কি লেখা যায়? আর টু দি পাওয়ার n-1। বুঝছো এটা কোত্থেকে আসছে? আবার আরেকটা জিনিস দেখো, একটা জিনিস আমরা ছোটোবেলায় দেখছি, আর টু দি পাওয়ার -1 কি লেখা যায়? আর টু দি পাওয়ার -1 আসলে 1/r, একই জিনিস না? ঠিক আছে, আর টু দি পাওয়ার -1 আর 1/r একই জিনিস। সো এটার বদলে এই যে এই জিনিসটা আমি লিখছিলাম, এটার বদলে আমি কি লিখতে পারি দেখো? এটার বদলে আমি লিখতে পারি 1/r। তাহলে দেখো আর টু দি পাওয়ার n-1 কে আর টু দি পাওয়ার n ইন্টু 1/r আকারে লেখা যায়। বুঝা গেছে? এখন এই আরটা এইখানে যেহেতু ভাগ অবস্থায় আছে, এই সাইডে এসে গুণ হবে 1, মানে 64r ইকুয়ালস টু আর টু দি পাওয়ার n। এই একটা জিনিস আমি পাচ্ছি, এই যে একটা ভ্যালু পাচ্ছি, আসলে আরও জানি না এনও জানি না, সো আর এন মিশায় একটা ভ্যালু আমি পাচ্ছি 164r। বুঝা গেছে কেন আমি এই জিনিসটা বের করলাম? কারণ আমি আরও জানি না, আমি এনও জানি না, এই জন্য আর এবং এন আছে এমন একটা টার্মের ভ্যালু আমি বের করছি 64r। সো এই জায়গাটা যদি একটু বুঝতে সমস্যা হয়, একটু প্রিভিয়াসলি আবার একটু পিছনে যেয়ে আবার ভিডিওটা দেখো, তাহলে আশা করি খুব একটা সমস্যা হবে না। সো এইখান থেকে আমি এই জিনিসটা লিখে রাখি যে 64r ইকুয়ালস টু আর টু দি পাওয়ার n। এই একটা জিনিস আমি ফার্স্ট যেই সূত্র আছে ওইখান থেকে আমি এই জিনিসটা পাচ্ছি। সো আমি আরেকটা জিনিস জানি, এই ম্যাথে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে সামেশনও দেওয়া আছে, সমষ্টিটা দেওয়া আছে। দেখো তার মানে 1524 ইকুয়ালস টু, দেখো এখন আমি সামেশনের ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবো? আমি তো আর জানি না যে এক থেকে বড় না ছোট, তাই না? তাহলে আমি কোন সূত্রটা ইউজ করবো? দেখো এই যে আমার 12 থেকে আমার 768 হলো, এই জিনিসটা কি বাড়লেই হবে একমাত্র। আমার যদি 12 থেকে নাম্বারগুলো না বাড়ে, তাহলে তো আমি n তম পদ 768 পাবো? কখনোই পাবো না। সো আমার আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু 1 থেকে বড়ই হবে। এখন আরেকটা জিনিস বলতে পারো, ভাই আরেকটা জায়গায় তো দেখলাম যে দেখেন n-তম পদ, এই যে এই ম্যাথের 4 নাম্বার ম্যাথে তো n-তম পদ 128 হলো, তখন তো আবার -2 ছিল, তখন তো আবার -2 আসলো। এটা কেন? মানে এই তখন তো মানে একের থেকে ছোট সংখ্যা দিয়েও তো প্রথম পদ থেকে n-তম পদের সংখ্যাটা বড় হইতে পারে। সো আপনি এটা কীভাবে বুঝলেন যে এখন আমার আর এর ভ্যালু 1 থেকে বড়ই হবে? সো তখন আমি দেখব যে সামেশনটার ভ্যালু কত। দেখো না সামেশনের ভ্যালুতে মাইনাস আছে, না n-তম পদের ভ্যালুতে মাইনাস আছে, তাহলে আমি কোন বেসিসে বলবো যে আর এর ভ্যালুটা মাইনাস আসবে? কোনো জায়গা থেকেই তো লজিক কাজ করতেছে না, রাইট? সো আর এর ভ্যালু অবশ্যই কি 1 থেকে বড় হবে। ঠিক আছে, যদি 1 থেকে বড় হয় তাহলে আমি কি উপরের সূত্রটা ইউজ করবো। সো উপরের সূত্র যদি আমি ইউজ করতে চাই তাহলে কি ইউজ করবো? 12 মানে এর ভ্যালু 12, আর টু দি পাওয়ার n-1, আর n এগুলোর কিছু ভ্যালু জানি না, আর -1 এইটার এই অবস্থায় আছে, তাই তো? এই অবস্থায় আমি পাচ্ছি। তো এখন যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে এটা এদিকে আসবে, এটা এদিকে ভাগ অবস্থায় আসছে, এদিকে এসে গুণ হবে, তাহলে 1524r -1524 ইকুয়ালস টু 12 ইন্টু আর টু দি পাওয়ার n, মানে 12 আর টু দি পাওয়ার n -12 এই আকারে পাবো। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই আশা করি। এখন দেখো, এখন ওই যে আমি একটা ভ্যালু পাইছিলাম না প্রথমে, আর টু দি পাওয়ার n এর ভ্যালু, এখন এই আর টু দি পাওয়ার n এর ভ্যালুটা এইখানে বসায় দিবা। কোথায় লাগবে? দেখো এইখানটায় লাগবে, তাই না? তো আমি এটা নর্মালি বসাই 1524r -1524। আচ্ছা এখানে একটু ক্যালকুলেট করতে পারি, দেখো -12 আছে, -12টা এই সাইডে আনতে পারি, বা যে কোনো একটা সাইডে নিতে পারি, ঠিক আছে? সো এই 1524টাকেই ওই সাইডে নিয়ে যাই, 1524টাকে ওই সাইডে নিয়ে যাবো না। তো 12 ইন্টু আর টু দি পাওয়ার n এর জায়গায় কী লেখা যায়? 64r লেখা যায়, 64r। সো এইদিকের -12
অ্যান্ড প্লাস 1524 এই আকারে লেখা যায়। ঠিক আছে, এখন আমি এখানে ক্যালকুলেট করি, এইখানে ক্যালকুলেট করি 1524 মাইনাস দেখি 12 ইন্টু 64 768 আর দেখো এই যে এই ভ্যালুটা এদিকে গেলে মাইনাস হবে, ওইটাই লিখলাম। দেন ইকুয়ালস টু 1524 মাইনাস 12 দেন 1512 এটা আসছে। সো এটা যদি করতে চাই তাহলে কত আসে 1524 মাইনাস 768 756 আর ইকুয়ালস টু 1512 ভাগ হচ্ছে 1512 ভাগ হচ্ছে অ্যান্সার। তো আর এর ভ্যালুটা 2 পাইছি। বুঝা গেছে? এখানে আসলে পুরোটা ক্যালকুলেশন, একটু পজ করো, এখানে পুরো জিনিসটা নাও, স্ক্রিনশট নাও, নাহলে খাতায় তুলো, ক্যালকুলেশন দেখলে বুঝবা যে এখানে সহজে ক্যালকুলেটার জাস্ট ক্যালকুলেট করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমি দুইটা জিনিসই পাচ্ছি, যে দুইটা জিনিস আচ্ছা এতক্ষণে একটা পাইছি যে আর এর ভ্যালু পাইছি, আমি এখন এন এর ভ্যালুটা বের করতে পারিনি। দেখো এটা এখানে বসালেই হয়ে যাবে, দেখো এটা সহজ। এই কাজটা তোমরা নিজেরা একটু করো, যে তুমি জাস্ট দেখো এই যে আর এর ভ্যালু কত আসছে 2 না, এই যে তুমি এই জিনিসটা পাইছিলে না যে 64 আর ইকুয়ালস টু আর টু দি পাওয়ার এন, এখানে তো এখন একটাই আননোন, শুধুমাত্র এনটা আননোন। সো এটা লেখো 64 ইন্টু 2 ইকুয়ালস টু আর মানে 2 টু দি পাওয়ার এন। সো 64 ইন্টু 2 কত 120, দেখো আমি করিয়ে দিলাম 2 টু দি পাওয়ার এন, এন এর ভ্যালুটা আসলে 7 আসে, আর এর ভ্যালু 2, এন এর ভ্যালু 7। এইভাবেই হচ্ছে তোমার 6 নম্বর ম্যাথ। এখন 7 এবং 8 দুইটা ম্যাথ বাকি আছে, তাইলে আমরা গুণোত্তর ধারা শেষ করতে পারবো। এই প্রসেসও সেম, এইখানের প্রত্যেকটা ম্যাথের প্রসেসই সেম। তোমাদের আসলে যদি 6 পর্যন্ত চলে আসো, 7 আর 8 নিজেদেরই করার কথা, নিজেরাই পজ করে করো, তারপরে মিলাও, সমস্যা নেই। সো এইখানে আমার এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে 27, আমার আর এর ভ্যালু কত দেওয়া আছে 1/3, দেন আমি এন জানি না, দেন আমি এনতম পদ আবার 1/3, মানে দুইটা জিনিস কখনো আবার ভাই সেম হয় নাকি, এটা তো দেখলাম না। মানে এনতম পদ আর দুইটা সেম হয়ে গেল কিভাবে? দেখো এখানে আসলে প্রথম সংখ্যাটা আমার দিকে তাকাইতে হবে। প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটা হচ্ছে 27 এবং সাধারণ অনুপাত হচ্ছে আর, মানে সাধারণ অনুপাত হলো 1/3। 1/3 কি? একের থেকে ছোট একটা সংখ্যা, মানে একটা, তার মানে কি এই জিনিসটার সিরিজটা এমনভাবে আগাবে যে প্রথম সংখ্যা তার পরের সংখ্যার কি অর্ধেক, মানে কমতে থাকবে, তাই না? 1/3 হতে কমতে থাকবে। সো এরকম ধরো 27 থেকে দেখো এই সিরিজটাই আসলে কেমন হবে একটু চেহারা যদি কল্পনা করি, তাহলে 27 থেকে পরের নাম্বারটাই কি হবে 3 ভাগের 1 ভাগ হবে। 3 ভাগের 1 ভাগ হলে কি হবে? পরের নাম্বারটাই হবে কত? 9 হবে না? এভাবে সিরিজটা আগাবে। তারপরে এভাবে যদি কমতে একটা টাইমে তো 1/3 পাইতেই পারো, সমস্যা তো নাই, তাই না? এরপরের সংখ্যা হবে 3, তারপরের সংখ্যাটাই তো তোমার 1/3, এটা সামহাউ পেয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা আমরা করে দিই, ঠিক আছে? যে এরপরের সংখ্যাটা মানে কত নাম্বার, মানে এখানে জিনিসটা বুঝলাম যে রেশিও অ্যান্ড এনতম পদ এক হইতেই পারে, সমস্যা নেই, এই জিনিসটা তো কমতেছে। সো আমরা এনতম পদ জানি, এনতম পদের ভ্যালুর জায়গায় এটা জাস্ট বসে দিলাম 1/3, এর ভ্যালু হচ্ছে 27, আর কত 1/3 n-1। সো 27 এখানে গুণ অবস্থায় আছে, এদিকে গিয়ে ভাগ হবে, তো এইটা কত হবে দেখি 1/3 ইন্টু 27 1/81 ইকুয়ালস টু 1/3 n-1। সো এটা কোন ক্ষেত্রে হয়, মানে এখানে এন এর ভ্যালু কত, এটা কীভাবে বের করবো? ক্যালকুলেটারে জাস্ট করলেই হয়ে যাবে। এটা হলো, দাঁড়াও দেখি, 1/3 টু দি পাওয়ার 5 4। সো এইখানে এন এর ভ্যালুটা আসলে তুমি পাবা কত? এন এর ভ্যালুটা পাবা হচ্ছে 5। বুঝা গেছে? সো আমরা যদি পরের পার্টটুকু দেখি, সামেশন অফ এন এর ক্ষেত্রে আমি কোন সূত্র ইউজ করবো? এখন দেখো এই ক্ষেত্রে আসলে আর এর ভ্যালু 1 থেকে কম, সো আমি সেকেন্ড সূত্রটা ইউজ করবো। তো সেকেন্ড সূত্রটা ইউজ করে বাকিটুকু তোমরা নিজেরা একটু করো, ঠিক আছে? যে এই ম্যাথটা সব কিছু দেওয়া আছে, আর এর ভ্যালুটা তুমি কত পাইছো? আর এর ভ্যালু তো 1/3, পদ সংখ্যা কত, এন এর ভ্যালু কত পাইছো? এন এর ভ্যালু 5 পাইছো। তো এই সূত্রটা দিয়ে জাস্ট সামেশন অফ এনটা বের করবা। সো লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করলে আমাদের গুণোত্তর ধারা পার্টটুকু শেষ হয়ে যাবে। সো আমি যদি এটা দেখি, দেখো এই ক্ষেত্রে এ দেওয়া নাই, আমার সাধারণ অনুপাত আর দেওয়া আছে 4,
আমার পদ সংখ্যা দেওয়া আছে, n এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6, nতম পদ, nth টার্ম দেওয়া নাই। দেন হচ্ছে তোমার সামেশন অফ n আবার দেওয়া আছে 4095। আচ্ছা, সো এইখানে যেহেতু সামেশন দেওয়া আছে তাহলে আমি সামেশনের সূত্রটা ইউজ করবো, বাট সামেশনের সূত্রের কি উপরটা ইউজ করবো না নিচেরটা ইউজ করবো বলো তো? যেহেতু আর এর ভ্যালু দেওয়া আছে কত 4, একের থেকে বড়, তাহলে আমি উপরের ভ্যালুটা ইউজ করবো। সো উপরের ভ্যালু যদি আমি ইউজ করতে চাই তাহলে দেখো এই জিনিসটা সিম্পল, 4095 ইকুয়ালস টু এর ভ্যালু কত দেওয়া নেই, আচ্ছা দেওয়া নেই, আর টু দি পাওয়ার n, মানে 4 টু দি পাওয়ার n এর ভ্যালু কত 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1, তাই না? হ্যাঁ ঠিক আছে। সো এটা যদি করি তাহলে 3 আসে না, 3 এই সাইডে যায় আবার গুণ হয়, তাই তো? আবার 4 টু দি পাওয়ার 6 মাইনাস 1, আচ্ছা একটু ক্যালকুলেট করি দেখি, 4 টু দি পাওয়ার 6 মাইনাস 1 4095ই আসে। সো আলটিমেটলি এর ভ্যালু দেখো আমি কীভাবে করি, 4095 ইন্টু 3, এরকম তো 3টা এদিকে মাল্টিপ্লাই, দেন এদিকে আসে a ইন্টু 4095, তাহলে দেখো 4095 কাটা যায়, তাহলে এর ভ্যালু কত আসে, এর ভ্যালু আসে 3। সো ফার্স্টের পার্ট থেকে আমি এর ভ্যালু 3 পাচ্ছি। সো এটা আমি রাখি। নেক্সট আমার কাজ কি, আমি তাহলে এর ভ্যালু পাইছি, যে দেখো আরেকটা আননোন আছে, nতম পদ বের করতে হবে। সো nতম পদের ক্ষেত্রে আমি উপরটা জাস্ট ইউজ করি, উপরেরটা যদি ইউজ করি তাহলে কত আসবে, এর ভ্যালু আমি পাচ্ছি হচ্ছে 3, আর এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4, n এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 6 মাইনাস 1। সো এটার ভ্যালু 3 ইন্টু 4 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5 হচ্ছে 124। সো এটার সাথে যদি 3 গুণ দেই তাহলে 3072, এই হচ্ছে তোমার কি nতম পদ। বুঝা গেছে? সো আলটিমেটলি এইখানে একটা জিনিসই বারবার ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে করতে হয়, যে তোমার সূত্র আসলে দুইটা আছে, ওই দুইটা সূত্রের মাধ্যমেই আমার প্রত্যেকটা ম্যাথ, এবং প্রসেসটা কি, প্রসেসটা সেম। তোমাকে ইনফরমেশন লিখতে হবে, ইনফরমেশনের আননোনটা খুঁজে বের করতে হবে। এখন এই 3টা সূত্রের কোনটা তুমি ইউজ করবা ওই ইনফরমেশন দেখে বুঝতে হবে, যে আমি সামেশন দেওয়া থাকলে সামেশনের সূত্রটা ইউজ করব, nতম টার্ম দেওয়া থাকলে nতম পদের সূত্রটা ইউজ করব, এবং সামেশনের ক্ষেত্রে চেক করতে হবে আর এর ভ্যালু কি একের থেকে বড় না ছোট, এই সহজ জিনিস, ঠিক আছে? সো গুণোত্তর ধারার আশা করি এইখানে 2-3টা ম্যাথে একটু প্রবলেম আছে, তোমরা এই পুরো ভিডিওটা আগে দেখবা, দেখা শেষ করে আবার পিছনে রিভাইন্ডে যাবা, যে ঠিক আছে আমার এই ম্যাথে সমস্যা ছিল, আবার একটু চেক করি, একটু পজ করি, একটু বুঝি, ঠিক আছে? সো এখানে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, একটু টাইম নিয়ে এই জিনিসগুলো বুঝতে হয়। আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ম্যাথে ইন ডিটেলসে বোঝা, আরও কতগুলো সেগমেন্টে ভাগ হতে পারে, কেন -3 রেশিওটা কেমন, মানে পুরো সিরিজের চেহারাটা কেমন, এবং এখানে প্রত্যেকটা ম্যাথে তোমার যে ইনফরমেশন দেওয়া আছে ওটা দেখে আসলে সিরিজটা কেমন হতে পারে একটু কল্পনা করে ভাবতে হবে, তাহলে আসলে প্রসেস করাটা ইজি, ঠিক আছে? সো এই পর্যন্তই ছিল, আমরা সমান্তর ধারা শেষ করছি, আমরা গুণোত্তর ধারা শেষ করছি। আমাদের আরেকটা পার্ট আছে, ওই পার্টেই আসলে বাকি যেই ম্যাথগুলো আছে অনুশীলনীর, ওই একটা পার্টি আমরা সবগুলো ম্যাথ সলভ করতে পারবো যদি আমরা আগের এই 2টা ভিডিও যদি প্রত্যেকটা কনসেপ্ট বুঝি, ঠিক আছে? সো এখানে আমরা গুণোত্তর ধারার এই পার্টটা শেষ করি। তো দেখো প্রত্যেকটা ম্যাথেই বিভিন্ন প্রবলেম তুমি ফেস করতে পারো, ঠিক আছে? আবার আমাদের ম্যাথ করাতেও ভুল আসতে পারে। সো যে কোনো প্রশ্ন থাকলেই তুমি গ্রুপে আস্ক করতে পারো, তুমি কমেন্ট বক্সে বলতে পারো। আমাদের যে গ্রুপগুলো রয়েছে গ্রুপের লিঙ্ক আমরা নিচে এই ভিডিওর নিচেই পেয়ে যাবা, ওইখানে যে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং গ্রুপে নিজেরা সলভ করো, আমরাও থাকবো এখানে, তোমরা নিজেদের যে কোনো ডাউট এখানে দিতে পারো, সেগুলো সলভ করতে পারো, শুধুমাত্র ম্যাথই না যে কোনো সাবজেক্টের জন্যই, ঠিক আছে? সো এটা ফ্রি হয়ে তোমরা সবাই নিজেদের প্রশ্ন নিজেদের ডাউটগুলা গ্রুপে পোস্ট করো, গ্রুপে একজনের সাথে ইন্টারেক্ট করো, তোমাদের জন্যই ভালো হবে। এখানেই আজকে ক্লাস শেষ, ধন্যবাদ।